প্রতিদিনের বাংলাদেশের ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। পবিত্র মাহে রমজান মাস চলছে। রমজানে যারা রোজাদার রয়েছেন তাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ইফতার। দর্শক, আমরা রয়েছে চট্টগ্রামের জামালখান এলাকায়। সেখানটায় আসলে অভিজাত এলাকায় আসলে বলা চলে স্টুডেন্ট পাড়া এবং তার সাথে পেশাজীবীদের সমন্বয়ে কিন্তু এখানটায় যারা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে একটু দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর আসলে দারুণ ভাবে এখানে জিলাপি রান্না করা হচ্ছিল। এখনো আসলে ইফতারের শেষ মুহূর্তে একেবারে বলা চলে। চট্টগ্রাম আসলে যেমনটা চলে এই জিলাপি, যে রেশমি জিলাপি বলা হয়, সেই জিলাপিগুলো খুব সুন্দর করে এখানটায় শিরায় ভেজানো হচ্ছে। তার সাথে চট্টগ্রাম ইফতার আসলে বলা হলেই নানান ধরনের ইফতারের কথা আসলে চলে আসে। তার মধ্যে বিফ তেহরির কথা বলা হয়, ফ্রাইড রাইসের বলা হয়। আমাদের সাথে একজন রয়েছেন, আমি আসলে যেহেতু নিজেও অনেক ধরনের খাবার রয়েছে কথা বলতে পারছি না, যেহেতু যার কাজ সেই কাজটাই ভালো করে বলতে পারবেন। আমার সাথে রয়েছেন এই যে রেস্টুরেন্টটার ওনার, একটু তার সাথে একটু কথা বলবো। কি কি রয়েছে একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের তো আসলে ইফতারি এখন অলমোস্ট শেষের দিকে। আমাদের এখানের মধ্যে আছে হচ্ছে আপনার বিফ তেহরি, মাটন তেহরি, মাটন তেহরি না, চিকেন তেহরি, বিফ তেহরি আর ফ্রাইড রাইস, মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। কোনটা আসলে কোন প্রাইসে বিক্রি হয় আসলে আজকে এই দ্বিতীয় দিন? বক্স হিসেবে 250 টাকা, 200, 320। তারপর প্যাক থাই নুডলস আছে, এগুলো হচ্ছে আমাদের রেগুলার আইটেমের মধ্যে। এখন অলমোস্ট শেষের পথে কেশুনাট সালাদ পাবেন। এগুলো আমাদের এখানে প্রাইস লিস্টটা দেওয়া আছে, আপনার মনে হয় এখানে একটু ফোকাস করলে পুরোটাই পাবেন। আর এখানে আছে গ্রিল চিকেন, এটা বারবিকিউ চিকেন হিসেবে অনেকে পরোটা দিয়ে বা ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করে। এখানে সাসলিক আছে দুই ধরনের, সিজওয়ান সাসলিক আর তান্দুরি সাসলিক। আর এখানে ভাজা পোড়ার মধ্যে আমাদের প্রন আছে 2 আইটেম। এটা হচ্ছে আপনার বেড কাম ফ্রাইড প্রন, বাটার ফ্রাইড প্রন, এটা ডিম চপ, এটা ভেজিটেবল স্প্রিং রোল, স্পেশাল অন্থন। আর এটা আছে হচ্ছে ললিপপ। আর এখানে আছে কাবাব, কাবাব আরও ছিল কিছু শেষের পথে। এটা হচ্ছে থাই হোল গ্রিল চিকেন। এর বাইরে আমাদের হালিম আছে, আমাদের রাবড়ি জিলাপি আর গুড়ের ফিরনি আছে, দধি আছে। আমাদের ফিরনিটা আমরা এটা চিন্তা করেছি যেন রোজার দিনও যারা চিনি অ্যাভয়েড করে গুড়টা খেতে চায়, এবার এই জন্য আসলে গুড় দিয়ে করা। ধন্যবাদ। আসলে কেমন সারা পেয়েছেন আজকে রমজানের দ্বিতীয় দিন? দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ ভালো। আমরা এখানে 10 বছর ধরে বিজনেস করছি। আমরা মনে করেছিলাম সিচুয়েশন হয়তো একটু খারাপ, ওই হিসেবে খারাপ হতে পারে। যাক আলহামদুলিল্লাহ, শুকর। এখন বাকিটা দেখা যাক সামনে কি হয়। দর্শক, আমরা হালিম একটু দেখানোর চেষ্টা করি। যেমনটা একটু বলবো, আসলে চট্টগ্রামের মানুষ খুবই আসলে গরুর মাংস খেতে খুবই পছন্দ করেন। গরুর দিয়ে হালিম, আসলে আমি এটা মাটন দিয়ে অর্থাৎ ছাগলের যে হালিমটা, সেই হালিমটা করা হয়েছে। আসলে দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা, টস টস করছে রসে। তবে এখন খাওয়ার কোনো জো নেই ইফতারের সময় কিংবা ইফতারের চিকেন হালিম ইফতারের পরে আসলে খেতে হবে। যেমনটা আসলে দেখতে পাচ্ছেন ছোট ছোট রেস্টুরেন্ট গুলো আসলে ইফতার বিক্রিতে পিছিয়ে নেই। রমজানের অর্থাৎ ইফতারের সবচেয়ে কমন যে আইটেম বাঙালির খাদ্যাভ্যাসে ছোলা, সেই ছোলা আমরা দেখতে পাচ্ছি। ছোলার সাথে অনেক কিছু রয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, একটু বলবেন এখানে কেন আসেন? আমার এখানের ইফতারি খুবই ভালো লাগে। আমি গত 4-5 বছর যাবৎ, বিশেষ করে করোনা থেকে আমি ইফতারি নেই। আমাদের ইফতারি খুব মানসম্মত এবং অত্যন্ত ভালো, প্রাইসও ভালো এবং ওনাদের অ্যারেঞ্জমেন্টটাও ভালো। ধন্যবাদ। আসলে অনেকে এখনো কেনাকাটা করছেন, অনেক দূর থেকে এসছেন। একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন, কি কিনলেন? কোথা থেকে এসছেন, কি কিনলেন একটু বলবেন প্লিজ? আমি আসছি আপনার বাকুলিয়া থেকে। এখানে কেন আসা হলো? এটা আমার প্রত্যেক বছর আমি নিয়ে যাই এখান থেকে জিলাপি। ওদের জিলাপির আইটেম আরো বেশ, হালিম টালিম এগুলো অনেক ভালো। এবার আসলে ইফতারের দামগুলো কেমন? গত বছর হচ্ছে চওড়া কিটা না, তেমন বেশি না, আগের মতোই আছে। সহনীয় আছে? হ্যাঁ, সহনীয়। ধন্যবাদ। আসলে দম ফালার জোনে, যেহেতু আমাদের চট্টগ্রামে যেমনটা আসলে হয়, বেশিরভাগ মানুষ বিশেষত আসরের নামাজটি আসলে শেষ করেই তারা ইফতার কিনতে ছোটেন প্রত্যেকটি দোকানে কিংবা রেস্টুরেন্টে। আমরা একটু বলবো এই টাইমটা কেন আসা হলো? আমাদের চট্টগ্রাম আসলে ঐতিহ্য কি? চট্টগ্রামের ঐতিহ্য তো আপনার ছোলা মুড়ি একসাথে খাওয়া, এটাই তো চট্টগ্রামের ঐতিহ্য। ঠিক আছে, সবগুলো একসাথে জিলাপি সহ সবগুলো মিক্স করে। ইফতারের সময় আর বেশিক্ষণ বাকি নেই। এত দেরিতে আসার কারণ কি? দেরিতে আসার কারণ কাজের কারণে, কাজের ব্যস্ততার কারণে সবসময় ইফতারি এই সময় কিনতে আসা হয়। ধন্যবাদ। অনেক সুন্দর করে আসলে জিলাপি বানানো হচ্ছে। জিলাপির এখনো চাহিদা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। রকমারি জিলাপি, এগুলোকে আসলে বলা হয় রেশমি জিলাপি। কিভাবে কতটুকু হয়, এক কড়াইয়ে কতটুকু ভাজা যায়?
1 কেজি 1 কেজি। আচ্ছা, কতক্ষণ লাগে? 5 মিনিট। 5 মিনিটে? 5 মিনিট আসলে জিলাপি একেবারেই খুবই গরম এবং বলা যায় রসালো জিলাপি। যেহেতু রোজা রেখেছি, রোজার সময় কিন্তু আসলে কেনার কিন্তু জো নেই, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তবে সবকিছু মিলিয়ে আসলে যেমনটা বলা যায়, আজকে রমজানের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে ইফতারি যে বাজারগুলো, সেই বাজারগুলোতে ক্রেতার সমাগম কিন্তু ঘটছে এবং তার সাথে যারা একটু ঝামেলা এড়াতে পছন্দ করেন তারা কিন্তু আগে ভাগেই কেনাকাটা শেষ করে নেন। তো চট্টগ্রাম ইফতার বাজার অর্থাৎ প্রতিদিনে বাংলাদেশের ইফতার বাজারের আয়োজন আজ এই পর্যন্ত। অন্য কোন রেস্টুরেন্টে আগামীকাল আমরা আপনাদেরকে নিয়ে যাব। সে পর্যন্ত রমজানের যে তাৎপর্য, সে তাৎপর্য বুঝে রমজানের পবিত্রতা রক্ষা করবেন সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।